গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে থার্ড ডে আমরা এখানটাতে আছি, প্রীতম দিল্লিতে। আর গতকালের তুলনায় আজকে প্রিয়ানের মুড অনেকটাই স্বাভাবিক। ধীরে ধীরে কাজ হচ্ছে। গতকাল রাতে প্রীতমের সাথে ফাইনালি একটু সাহস করে ভিডিও কল করিয়েছিলাম। আর তারপর যেটা হলো, তারপর ভাবলাম যে না, একটু কম ভিডিও কল করালেই ভালো। প্রীতমকে দেখে একদম তাকিয়েই ছিল প্রথম দিকে, আর মনে হচ্ছিল যেন কি দেখে ফেলেছে একটা। তারপরে একটু ফুপিয়ে ফুপিয়ে কান্না, যেটাকে বলে না যে ভেতরে ভেতরে ফুপানো, চোখে জল নেই, কান্না নেই, বাট একটা করে ফুপানো ব্যাপারটা এত খারাপ লেগেছিল না দেখে। তো বাট হ্যাঁ, আবার কখন ভুলে যাবে, কারণ ওর তো একটু মানে মানুষকে মনে রাখার ক্ষমতাটা কম। তো এই দুদিন পর পর বাবা মা যায়, তাই ভুলে যায়। তো আবার প্রীতমকে যদি ভুলে যায়, সেটা আরো বেশি পেনফুল হবে যখন দেখা হবে। তাই জন্য একটু একটু করে ভিডিও কলে মনে রাখানোর জন্য দেখাও করাতে হবে। তো এখন সকাল সকাল একটু বাবার সাথে মর্নিং ওয়াক করে এসেছে মাঠের থেকে। আমরাও সকালবেলা উঠে একটু চাটা খেলাম, আর সকালের দিনটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশেষ ব্লগস। আই বল মাম্মাস ব্লগ বল। দিদিয়া এখানে কি করছে? দিদিয়া পকোড় খাবার বানাচ্ছে, পকোড় ব্রেকফাস্ট। এটা পকোড় ব্রেকফাস্টে আজকে কি আছে? এখন মাম্মাও জানে না পকোড় কি খায়। কি খাচ্ছে? দানিয়া 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 দানিয়াটা কালকে ভালোই খেলো, একটু একটু স্বাদটা কম ভাতের থেকে। ডালিয়ার রিভিউ দাও বাবা, কেমন লেগেছে? তাহলে তোমাকে দেখা দেখি সবাই খাবে। বলো কেমন লেগেছে, বলো। ওয়াও, so beautiful, so elegant, just looking like a wow. প্রিয়ানের খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখন ওকে নিয়ে এই যে রোদের মধ্যে একটু বসলাম আমিও, আর ওকে ওইখানটাতে বেবি প্র্যামটাতে বসিয়ে রেখেছি। ও একটু খেলুক, একটু রোদ পোহাক, তারপরে আবার ঘরে নিয়ে ঘুম পাড়াবো। রোদের মধ্যে আর বাইরে বেরিয়েছে না, অত নর্মালি এটার মধ্যে ঘরেই থাকে বেশি। বাইরে বেরিয়ে খুব খুশি, ঘরের মধ্যে এখন আর এটাতে বসতে চায় না। কিন্তু এই বাইরে এসে দেখলাম সেরকম কোনো প্রবলেম করছে না, কিন্তু দাঁড়াতে চেষ্টা করে, এটাই সব থেকে বড় প্রবলেম। মাছের ডিম, এই যে ড্যাডা যাচ্ছে বাজার করতে। বলো কি খাবে, কি খাবে বনে দাও। টাটা। এখানটাতে বসেছিল, বাবাকে এখানটাতে স্কুটিটাকে বের করতে দেখলো, কতক্ষণ ধরে তাকিয়ে থাকলো। এবার যেই বাবা বাইরে বেরিয়েছে আর থাকবে না, চিৎকার করতে করতে উঠে গেল। তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না, যাবে না তোমাকে নিয়ে যাওয়া। এই যে বাবা চলে গেল বাজার, মা মুছছে ঘর, আর পকো যাবে ঘুনু দিতে। চনো পকো, ঘুনু দিতে যাবো চনো। প্রিয়ানকে এতক্ষণে একটু ঘুম পাড়ালাম। প্রিয়ান তো ঘুমিয়েছে, এখন আমরা করবো ব্রেকফাস্ট। আজকে সকালে ব্রেকফাস্টে আছে ছাতু, কলা, আপেল, সবকিছু দিয়ে মাখা। সকাল সকাল আমার স্নান তো হয়ে গেছিল, মারও স্নান হয়ে গেছে, বাবা এখন ব্রেকফাস্ট করে নিয়েছে, ও বাবারও স্নান হয়ে গেছে। আজকে বাবার আছে পিকনিক। হ্যাঁ, তো মা আর আমি থাকবো প্রিয়ানকে নিয়ে, বাবা বেরিয়ে যাবে পিকনিকে একটু পরেই। তো আমাদের খাবার কই মা? আমাদের এখন ছাতু কলা দিয়ে বাবা রুটি ছিল, রুটি খেয়ে নিব, কলা দিয়ে দুধ দিয়ে আমরা ছাতু খেয়ে নিব কলা দিয়ে। আচ্ছা, তারপরে রান্না। ওকে সবাই ঘুমের মধ্যেই আদর করে। বাবাও এখন বেরিয়ে যাবে, তাই একটু আদর করে বেরোচ্ছে। অনেক চেষ্টা করেও আর ঘুম পাড়ানো গেল না, সে উঠেই গেল। এখন কোলে বসে দোল খাচ্ছে, আর মা এখানটাতে নিয়ে চলে এসেছে মুড়ি আর ছাতু। মা এখন প্রিয়ানকে নিয়ে বাইরে এসে গেছে, একটু রোদ পোহাবে বলে। এখানে পুরো কড়া রোদ, আর সৃজাও এখানটাতে এসে ওর সাথে একটু করে নেওয়ার চেষ্টা করলো। সিজামানি করে যাবে না তুমি? এ নাও, দূর থেকে গল্প করে কাজল পাউডার লাগিয়ে নাও, লাগিয়ে নাও নিজের মুখে, লাগিয়ে নাও। এখানে শুনকাই বলছে, শুনকাই যে অদ্ভুত নামটা দিয়েছে প্রিয়ানকে, বলছে এটা একদম দারুণ নাম, কারণ সত্যি সত্যি অদ্ভুত টাইপের একটা বিহেভিয়ার করে সবার সাথে, কারো কোলে যাবে না। অদ্ভুতের মা বলে আমাকে ডাকছে এখন। মিটমিট হাসবে দূর থেকে। দাদা ছোকরা, একদিন তোকে আমি না নিয়ে এমন কোলে করে নিয়ে এমন ভাড়া ভাগবো আমি না, বাইকে করে চুরি করে চলে যাবে। বাইকে করে না, আমি কোলে করে নিয়ে ওকে ভাগবো।
কোলে করে নিয়ে ভেগে যাবে তোকে। তুই কি করবি তখন? তখন কি করবি বাবা? কোলে করে নিয়ে ভেগে গেলে কি করবি? শুনকাই যাচ্ছ না পিকনিকে? পিকনিকে বাবা যে পিকনিকে গেছে, শুনকাইও সেই পিকনিকেই যাবে, বাট একটু পরে যাবে। এই যে নাও ধরো তোমার জিনিস, মুলি আর জনের বোতল। এখানে বসে বসে মুলি দাও পাখিকে। পাখিকে ডাকো, বলো পাখি আয় মুলি খায়। ওই যে একটা মুলগো, মোলক মোলক, আয় 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 টি আয়। তো এখানটাতে মা প্রিয়ানকে নিয়ে রোদের মধ্যে বসে আছে, মুড়ি ছেটাচ্ছে পাখির জন্য। আমি এখানটাতে সবজি নিয়ে আসলাম, এগুলো প্রিয়ানের জন্য, আর রান্না যেটা হবে সেটার জন্য একটু কেটে দেবো। এখানটাতে এতগুলো মুরগি আর মোরগ, কিন্তু ওরা ওখানটাতেই কি খাচ্ছে, গোবর ঘুটে খাচ্ছে। এখানটাতে মুড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, বাট ওদের চোখই পড়ছে না। পকলো ডাকো তুমি। প্রেগনেন্সির সময় ঠিক এই গেটটার সামনেই, তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল, বাড়িতে ওয়াইফাই ছিল না, এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লগ এডিট করতাম। আর এখন দেখো, এখন পকোকে নিয়ে দিদিয়া বসে আছে আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। টাইম ফ্লাইজ। আজ থেকে ঠিক 1 বছর আগে এইরকমই শীতকালে এরকম সময়টাতেই একটা আলাদা রকম, তখন প্রেগনেন্সির একদম লাস্ট না, তখন 7 মান্থস চলছে হয়তো। তো সেই সময়টা ছিল একরকম আর এই সময়টা একরকম। তখন আমরা এখানটাতে এই ঘোরাফেরা করতাম, হাঁটাহাঁটি, এই প্যাসেজটাতে পুরো হাঁটাহাঁটি করতাম। মা আর টিটু তখন ছিল, দুজনেই বলা বলি করতো ঠিক 1 বছর পরে এখানটাতে ছেলে কোলে নিয়ে হাঁটাহাঁটি করবে। দাদু রোদ্রে বসে থাকতো চেয়ারে। হ্যাঁ, দাদুকেও ঠিক এই যে চেয়ারগুলোতেই বসিয়ে রাখা হতো দাদুকেও রোদ পোহানোর জন্য। তো তাই মানে এখন হঠাৎ করে কথাগুলো সব মনে পড়ে গেল, তো একটা নস্টালজিয়া কাজ করছে। বাট এইভাবেই সময় চলে যায় কিভাবে না, বোঝাই যায় না। এখন তাই মা বলছে যে এখানটাতে এই জায়গাটাতে বসে দাদুকে খাওয়ানো হতো, কমলা লেবু থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সবকিছু। এখন প্রিয়ানকে এখানটাতে খাওয়ানো হচ্ছে, ভাত থেকে শুরু করে ফল থেকে শুরু করে সবকিছু। এই বাইরেটা দেখে ও ভালো থাকে আর কি, এই জায়গাটাতে আসলে পরে খাওয়া দাওয়ার খুব একটা বেশি ঝামেলা করে না। গতকালকে ব্লগেও দেখিয়েছি। কবে আসছে? এই যে আসলো রবিবার না সোমবার না রে? সোমবার আসলো, সোমবার। এই যে ছেলে বলে সোমবার এসেছি আমরা। এখানটাতে আসলে পরে যে রাস্তা দিয়ে সবাইকে দেখা যায়, গাড়ি ঘোড়া যায়, ওই জন্য মজা পায়। শিলিগুড়িতে তো কিন্তু যা ভিতরের দিকে না, কিন্তু ওখানে তো মানে এরকম মেইন রোডের উপরে না, মানে গলি। তারা পছন্দ হয়েছে নাকি? ওইটাই সুন্দর আছে। কি বলছে তোমাকে? এখন আবিরা আসলো, একটু ওকে নিয়ে ছাগল গরু দেখাতে গেল, সে দেখো চিৎকার শুনতে পাচ্ছি, চিৎকারই করে যাচ্ছে। কি বোকা ছেলে পাপা তুই, কি বোকা ছেলে, চোখে জল নেই কান্না। তোমাকে ঘুলু ঘুলু নিয়ে গেল না পাপা? আবিরার সাথে তো কাঁদতে কাঁদতে ও আসলো, এবার ওকেও কোলে নিলাম, একটু শান্ত করালাম। তখনই দেখি পোলিওর সেন্টার থেকে এসে বলছে যে এরকম কার্ডটা দেখানোর জন্য। বাবা অলরেডি আমরা জানি না, ও যেহেতু এখানে এসছে, বাবা নাকি সেন্টারে গিয়ে অলরেডি বলে এসেছে যে ওর ভ্যাকসিনটা যেন টাইম মতন ওকে বলা হয়। তো এখন এসে কার্ড দেখাতে বলছে, কার্ড দেখালাম, বলছে আজকেই ভ্যাকসিন। তো আজকে মানে এখনই, আজকে মানে এখনই যেতে হবে। এদিকে দেখালাম খাওয়ার দাওয়ার কোনো কিছু রেডি হয়নি, রান্না নেই, অপর দিক থেকে বাবাও নেই। মানে বাবা থাকলে পরে কোনো ব্যাপারই ছিল না, ওকে নিয়ে স্কুটিতে করে চলে যেতাম, চলে আসতাম। এখন মা আর আমি একা একা রেডি হব, রান্নাবাড়ি তো ছেড়েই দিলাম, ওরটা অ্যাটলিস্ট করতে হবে, ওকে খাইয়ে নিয়ে যেতে হবে। মাথায় কাজ করছে না এখন। বাবা আমাদেরকে বলবে তো অ্যাটলিস্ট যে বলে এসেছে সেন্টারে, বাবাও বলেনি। বাবা ওখানে বলে আমাদেরকে বলতে ভুলে গেছে। এবার এখন চেক করে ওরাও ভেবেছে যে হয়তো পরে হবে বা কিছু, এখন দেখছি যে আজকেই ডেট, এখানে আজকেই দিচ্ছে। তো এখন তাড়াহুড়ো, চলো যাই, চলো এখন কান্নাকাটির পালাই চলবে। আমরা আরো ভালো আছি যে অন্তত প্রীতমের ওই রেস্টটার থেকে কাটুক, তারপরে ভ্যাকসিনের রেস্টটাতে আসবে। বাট এখন একবারে দুটো, একদিকে পাপা, একদিকে ভ্যাকসিন, ব্যথা সব। আর ফেলিস না এনে দিয়ে কোনোভাবে তাড়াহুড়ো করে প্রিয়ানের খাওয়াটা খালি করে যে বেরোচ্ছি আমি আর মা। পাপা এটা ছিঁড়ে ফেলিস না, এটা ছাড়া তোকে দেবে না তো ভ্যাকসিন।
কি তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে এই যে এখন যাচ্ছি সেন্টারে। এখানটাতে এসে দেখলাম সেই ভিড়, লম্বা লাইন, আর এসেই দেবাদিদার সঙ্গেও দেখা হয়ে গেল। আসার দিনও ট্রেনের মধ্যে দেখা হয়েছিল, এখানে ভ্যাকসিন সেন্টারে এসেও দেবাদিদার সঙ্গে দেখা হয়ে গেল। এবার প্রিয়ান তো কারো কোলে যাচ্ছে না, দেবাদিদাকে আমি নিয়েছি, আরও ফুপিয়ে ফুপিয়ে কি কান্না, আমি দেখাচ্ছি একটু ওকে। কি পাপা, কি পাপা, তোমার ফ্রেন্ড তো পাপা, তোমার ফ্রেন্ড। হ্যাঁ, আর ও দেখে যাচ্ছে, কাঁদে কেন? ওই দেখ ছোট্ট একটা দিদি ওখানে। এই যে কান্নাকাটির পরে যে এখন ওকে আমি নিলাম, মা হচ্ছে দেবাদিতাকে নিল। মার কাছে মোবাইলটা রেখে প্রিয়ানকে নিয়ে ভ্যাকসিন সেন্টারের ভেতরে ঢুকলাম। লাইন দিয়ে পরপর সব মায়েরা বাচ্চাদের কোলে নিয়ে বসেছিল, সবার প্রথমে ছিলাম আমি প্রিয়ানকে নিয়ে। তো প্রথমেই বলল ডান হাতটা খুলে রাখতে, আর আমার তো ভয় অবস্থা খারাপ। এর আগের বার যতবার দিয়েছি এমন চিৎকার করেছে, বাট আজ দেখলাম প্রথম ইঞ্জেকশনটা দিল, ছেলের না কান্না আছে না কাটি। আমি তো পুরো অবাক, এ কি রে বাবা, আমাদের সময় তো এরকম ইঞ্জেকশন ছিল না যেটা নাকি ব্যথাই হয় না, নাকি ব্যথা হয় অথচ আমার ছেলে এতটাই স্ট্রং। এখানে এক হাত খুলে ছেলের দেখো মস্তানি, টেবিলের ওপর উঠে এদিক সেদিক ওদিক চারদিক দেখছে। তবে যে সেকেন্ড ইঞ্জেকশনটা নিয়ে দেখেছে, ব্যাস কান্না শুরু। ব্যথাতে কাঁদেনি, যতটা ভয়ে কাঁদলো। তবে সেন্টার থেকে একটা মাল্টিভিটামিনের ওষুধ দিয়েছিল, যেটা ওর হাতে ধরিয়ে দিলাম, তো সঙ্গে সঙ্গে কান্নাও চুপ। আর একটা না, দুটো না, তিনটে না, চারটে ইঞ্জেকশন একের পর এক দিয়ে গেল। জাস্ট হলো এখন ভ্যাকসিন দেওয়া, এখন যাচ্ছি বাড়ি। চারটে ইঞ্জেকশন দিয়েছে, চারটে। এত কষ্ট নেওয়া যায়? চারটে ইঞ্জেকশন, দুটো পোলিও, একসাথে সবার কান্না। চলো চলো আমরা হাঁটি হাঁটি পাপার কোলে যাই। তবে এর আগে যতবার প্রিয়ানকে ভ্যাকসিন দিতে এনেছি একাই বসেছিলাম, অনেক বেশি ভয় লাগে আর খুব বেশি খারাপ লাগে। বাট এখানে প্রিয়ানের মতন আরও কতগুলো বাচ্চা একসঙ্গে মায়ের কোলে বসেছিল, সবাইকে পরপর দিচ্ছিল, ব্যাপারটা অনেকটা স্বাভাবিক মনে হলো। কারণ প্রত্যেকেরই তো সেম কন্ডিশন, প্রত্যেকেই সেম এজ, তো মনে হলো না এই ব্যথাটা সয়ে নেওয়ার মতনই। এই যে এখন আমি আধা রাস্তা নিয়ে আসলাম, বাকি আধা রাস্তা মা নিয়ে যাবে। বাড়িতে জাস্ট ঢুকলাম, প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে, ওকে শুইয়ে দিলাম। প্রিয়ানের খাবার তো রেডি করা আছে, মিক্সিতে পুরো পেস্ট করে রেখেছি। এখন মা আর আমি বসবো খেতে। লাঞ্চ করে জাস্ট উঠলাম, এখন বাচ্চে দুপুর 3টে, 3:30, 3টে কোথায়, 3:30। ভালোই ভালোই ওর প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, একের পর এক ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমি ভাবছি এটাই হয়তো লাস্ট। 1, 2, 3, 4, 4টে ভ্যাকসিন, 2টো পোলিও। এইটুকু বাচ্চার উপর সত্যি কথা একবারে এতগুলো ভ্যাকসিন। তবে হ্যাঁ, এবার বললো এই ভ্যাকসিনগুলোতে নাকি কোনো পেন হবে না, তো না হলেই ভালো, জ্বরও আসবে না, পেনও হবে না। তো ও ঘুমোচ্ছে, এখন ঘুমিয়ে থাকুক। আর আমাদের সকালের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হবে রাতের ব্লগ নিয়ে রাত 9টা 9:30টার সময়। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, ভীষণ 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 পজিটিভ থেকো। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।